আপনার বয়স 90 হলেও যৌবন ফিরে পাবেন 25-এর মতো। সেজন্য রাতে ঘুমানোর আগে 1 মগ পানিতে কিছু কিশমিশ, 3টা খেজুর, 3টা কাজু বাদাম, 3টা কাঠবাদাম, 2টা এলাচ, 1 চামচ মধু দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা ঘুম থেকে উঠে এই মিশ্রণটা পানি সহকারে খাবেন। দেখবেন 7 দিনের মধ্যেই আপনার যৌবন 25-এ ফিরে আসবে। যারা চোখে কম দেখছেন কিংবা ঝাপসা দেখছেন, দূরের জিনিস একেবারেই চোখে দেখতে পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তারা রাতে ঘুমানোর আগে 1 মগ পানিতে কিছু তুলসী পাতা, কিছু কিশমিশ সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী পাতা ফেলে দিয়ে কিশমিশ সহকারে পানিটা খাবেন। দেখবেন 7 দিনের মধ্যেই আপনার চোখে ঝাপসা কেটে যাবে এবং কি দূরের জিনিস স্পষ্ট দেখতে পাবেন। এটা 100% কার্যকারী টিপস। 99% মানুষই এটা জানে না, দেখে শিখে রাখুন, কাজে লাগবে। 3 থেকে 4টা নাপা ট্যাবলেট পানির মধ্যে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে ভালো করে গুলিয়ে নিন। গুলানো হয়ে গেলে আপনার শরীরের যেখানে যেখানে প্রচন্ড পরিমাণ ব্যথা বিষ, ওখানে 2 মিনিট মতো ম্যাসেজ করে প্রলেপ লাগিয়ে রাখবেন। দেখবেন 2 মিনিটের মধ্যেই আপনার যে কোনো প্রকারের ব্যথা একদম ভালো হয়ে যাবে। যাদের শরীরে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি, হাতে পায়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাত পাও ফুলে যাওয়া, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তারা রাতে প্রতিদিন 1 গ্লাস গরম দুধের মধ্যে কিছু চীনাবাদাম, কিছু কিশমিশ, 10 গ্রাম মতো সাবুদানা ভিজিয়ে রেখে 1 ঘন্টা পরে খাবেন। এভাবে 7 দিন বানিয়ে খেলে আপনার হাতে পায়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা, ক্যালসিয়ামের ঘাটতি, হাত পা ফুলে যাওয়া একদম ভালো হয়ে যাবে। ফুটন্ত গরম পানিতে পাকা তেঁতুল দিয়ে দেখুন আপনার কত বড় উপকার হয়। ফুটন্ত গরম পানিতে পাকা তেঁতুল, স্লাইড করে কেটে রাখা লেবু, 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে ভালো করে 10 মিনিট ফুটিয়ে নিন। ফুটানো হয়ে গেলে চাকনি দিয়ে ছেঁকে এই পানীয়টি একটানা 7 দিন সকালবেলা খাবেন। ইনশাল্লাহ 7 দিনের মধ্যেই আপনি ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাবেন। কাশি হলে ভুলেও কখনো কেমিক্যাল যুক্ত ওষুধ খাবেন না। সেক্ষেত্রে ফুটন্ত গরম পানিতে তুলসী পাতা, আদা কুচি, লবঙ্গ, গোলমরিচ আর 2টা তেজপাতা ভালো করে 10 মিনিট ফুটিয়ে নিন। ফোটাতে ফোটাতে যখন পানির কালার পরিবর্তন হয়ে যাবে, তখন ছাঁকনি দিয়ে ছেঁকে এই পানীয়টি কুসুম কুসুম গরম অবস্থায় খাবেন। দেখবেন যত পুরনো কাশি হোক না কেন একদম ভালো হয়ে যাবে। ফুটন্ত গরম পানিতে বড়ই পাতা দিয়ে দেখুন আপনার কত বড় উপকার হয়। ফুটন্ত গরম পানিতে বড়ই পাতা, 2টা দারচিনি দিয়ে ভালো করে 10 মিনিট ফুটিয়ে নিন। ফুটিয়ে যখন পানির কালার পরিবর্তন হয়ে যাবে, তখন ছাঁকনি দিয়ে ছেঁকে এই পানীয়টি একটানা 7 দিন সকালবেলা খাবেন। ইনশাল্লাহ যে কোনো প্রকারের চর্মরোগ, দাউ, চুলকানি, অ্যালার্জি, ফোটপসরা থাকলে একদম ভালো হয়ে যাবে। এটা 100% কার্যকারী টিপস। বাচ্চা এবং বড়দের যে কোনো সময় জন্ডিস হতে পারে। বাচ্চাদের জন্ডিস হলে চোখ সহ সারা শরীর হলুদ হয়ে যায়। সেক্ষেত্রে কখনোই টেনশন করবেন না। কুচি একটা পেঁপের কষ, ছোট বাচ্চা হলে 4 থেকে 5 ফোঁটা আর বড় হলে 10 থেকে 15 ফোঁটা সংগ্রহ করে একটু বাতাসা কিংবা মধুর সঙ্গে মিশিয়ে ছোটদের কিংবা বড়দের খাওয়ায় দেবেন। দেখবেন 3 দিনের মধ্যেই আপনার যত প্রকারের বড় জন্ডিসই হোক না কেন একদম ভালো হয়ে যাবে। যারা পাইলসের সমস্যায় ভুগছেন, পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া, অশ্ব, গেজ, তারা আজই এই কাজটি করবেন। বাড়ির আঙিনায় পেপারিয়াম গাছ পাওয়া যায়। এই গাছটা বাড়ির আঙিনায় স্যাঁতসেঁতে জায়গায় হয়ে থাকে। এই গাছটা তুলে নিয়ে আসে 1 চামচ গোলমরিচের সঙ্গে ভালো করে পাটায় বেটে রস বানিয়ে এই রসের মধ্যে 1 চামচ মধু মিশিয়ে একটানা 7 দিন সকালবেলা বাসি পেটে সেবন করবেন। ইনশাল্লাহ 7 দিনের মধ্যেই আপনার পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া, অশ্ব, গেজ, পাইলস একদম ভালো হয়ে যাবে। যেসব ছেলে অথবা মেয়ে একদম কালো কুচকুচে, আর এই কালো কুচকুচের কারণে ভালো একটা পরিবারে বিয়ে হচ্ছে না, তারা আজই এই কাজটি করবেন। থানকুনি পাতা আর কাঁচা হলুদ সংগ্রহ করে ভালো করে পাটায় বেটে এর সঙ্গে বেসন মাখিয়ে একটানা 7 দিন আপনাদের মুখে ব্যবহার করবেন। ইনশাল্লাহ 7 দিনের মধ্যেই আপনি কালো কুচকুচে থেকে দুধের মতো সাদা ধবধবে ফর্সা হয়ে যাবেন। আপনি কি মাজা অথবা কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন? এটা ছেলেদের তুলনায় মেয়েদের একটু বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে ফুটন্ত গরম পানিতে 4 থেকে 5 কোয়া দেশি রসুনের কোয়া, 3 থেকে 4টা তেজপাতা, একটু আদা কুচি আর কয়েকটা কালো গোলমরিচ দিয়ে ভালো করে 10 মিনিট পানিটা ফুটিয়ে নিন। ফুটানো হয়ে গেলে চাকনি দিয়ে ছেঁকে এই পানীয়টি একটানা 3 দিন সকাল এবং বিকাল বেলা চায়ের মতো ফুইয়ে ফুইয়ে খাবেন। দেখবেন 3 দিনের মধ্যে যত পুরনো মাজার ব্যথা বা কোমর ব্যথা হোক না কেন একদম ভালো হয়ে যাবে। এটা 100% কার্যকারী টিপস। দাঁতে যদি পোকা ধরে, দাঁতে যদি যন্ত্রণা করে, দাঁতের ভিতর যদি গর্ত হয়ে যায়, কখনোই আর আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না যদি এই টিপসটি জানা থাকে। কচি পেয়ারার পাতা, ফিটকেরি আর লবঙ্গ ভালো করে পাটায় বেটে এই মিশ্রণটার মধ্যে সরিষার তেল মাখিয়ে আপনার যে দাঁতে ব্যথা, যন্ত্রণা, গর্ত, পোকা ধরা, ওই দাঁতে 1 মিনিট মতো চাপ দিয়ে ধরে রাখবেন। দেখবেন 1 মিনিটের মধ্যে সকল ব্যথা, যন্ত্রণা, পোকা ধরা, ফোলা সবকিছু একদম ভালো হয়ে যাবে। আপনার কি প্রস্রাবে ইনফেকশন, জ্বালাপোড়া, ব্যথা? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। যারা প্রস্রাবে ইনফেকশন, জ্বালাপোড়া, ব্যথায় ভুগছেন, হাজার হাজার টাকা খরচ করেও ভালো হতে পারছেন না, তারা আজই এই কাজটি করবেন। বাজারে এখন প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়। আমলকি কিনে এনে পাটার উপর ছেঁচে রস বের করে এই রসের মধ্যে 1 চামচ মধু মিশিয়ে একটানা 3 দিন সকাল এবং বিকাল নিয়ম করে খাবেন। ইনশাল্লাহ 3 দিনের মধ্যেই প্রস্রাবে ইনফেকশন, জ্বালাপোড়া, কিটকিট করে ব্যথা সবকিছু একদম ভালো হয়ে যাবে।